যেই মুহূর্তে আমি সেই সোনালি পেয়ালাটা তুললাম, ঠিক তখনই আমার মাথার ওপর জমে থাকা সোনার পাহাড় নড়ে চড়ে উঠল। মুহূর্তের মধ্যেই সোনার স্তূপ ধসে পড়তে লাগল। হঠাৎ করেই আমার সামনে একটি বিশাল ড্র্যাগনের চোখ ভেসে উঠল। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম এবং সঙ্গে সঙ্গে একটি পাথরের স্তম্ভের আড়ালে লুকিয়ে পড়লাম। কিন্তু নিজেকে সামলানোর আগেই অন্যদিকে সোনার স্তূপও নড়তে শুরু করল। আমার আতঙ্ক আরও বেড়ে গেল। ড্র্যাগনের গল্প আমি আগেও শুনেছিলাম, কিন্তু কখনো ভাবিনি সে এতটা বিশাল হবে। আমি শুধু যেভাবেই হোক সেখান থেকে বেঁচে বেরিয়ে যেতে চাইছিলাম। কয়েক কদম এগোতেই দেখলাম ড্র্যাগনের মাথাটা সামান্য নড়ল। আমি একদম স্থির হয়ে গেলাম। নিঃশ্বাস পর্যন্ত বন্ধ করে মনে মনে প্রার্থনা করছিলাম, হয়তো সে ঘুমের মধ্যেই পাশ ফিরছে। কিন্তু পরের মুহূর্তেই ড্র্যাগনের চোখ পুরোপুরি খুলে গেল। আমি তড়িঘড়ি করে অন্ধকারে লুকিয়ে পড়লাম এবং পকেট থেকে একটি আংটি বের করে পড়লাম। সঙ্গে সঙ্গেই আমি অদৃশ্য হয়ে গেলাম। কিন্তু ড্র্যাগন এত সহজে বোকা হওয়ার নয়। সে আমাকে দেখতে না পেলেও অচেনা এক গন্ধ পাচ্ছিল। আমার দ্রুত শ্বাসের শব্দও তার কানে যাচ্ছিল। বিশাল সেই প্রাণীটা আমার দিকে এগিয়ে আসতেই আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ঘুরে দৌড় দিলাম, কিন্তু বেশি দূর যেতে পারলাম না। অদৃশ্য থাকা সত্ত্বেও ড্র্যাগন আমাকে ধরে ফেলল। যখনই আমার দৃষ্টি তার চোখের সঙ্গে মিলছিল, মনে হচ্ছিল আমার মাথা ফেটে যাবে। আর সহ্য করতে না পেরে আমি আংটিটা খুলে ফেললাম এবং নিজেকে দৃশ্যমান করলাম। পার্ট 2 দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।